আসসালামু আলাইকুম। একটি মেয়ের দাড়ি রাখার বিষয়ে একটি চমৎকার গল্প নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম। তো সকলের কাছে মনোযোগ দিয়ে গল্পটি শোনার অনুরোধ রইল। একটা মেয়ের গল্প। আমার বান্ধবী হিমা দাড়িওয়ালা ছেলেদের দেখতেই পারে না, আমিও পারি না। কেমন ডাকাত ডাকাত মনে হয়, গুন্ডা টাইপের ছেলেরাই গোঁফ দাড়ি রাখে, এমনটাই ধারণা আমাদের। উচ্চ মাধ্যমিক দেওয়ার পর আমাদের আরেক বান্ধবী মেগার বিয়ে হলো। বেশ উৎসাহ নিয়ে ওর বর দেখতে গেলাম। ওর বর সামনে আসতেই আমার মেজাজ গরম হয়ে গেল। ইয়া লম্বা দাড়ি, দেখতে নন স্মার্ট। এরপর মেঘাকে যতভাবে পারি খেপাতে লাগলাম। বেচারি কষ্টে আমাদের অভিশাপ দিল কিনা বুঝলাম না। এরপর ধরা খেলো হিমা। ওর বর বিরাট ক্যাটার, মানে বিসিএস ক্যাটার। বিয়ের প্রায় ঠিক। হিমাকে বললাম, তোর হবু বরকে দেখবো। কিন্তু হিমা এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো। কিছুটা রাগ হলো, কিন্তু কৌতূহল আরও বেড়ে গেল। যে কোনো মূল্যেই ওর হবু বরকে দেখতে হবে। আন্টির কাছ থেকে ফোন নাম্বার নিয়ে ফোন করলাম। হিমার রেফারেন্স দিয়ে আমাদের আলাপ শুরু হয়। বেশ গদগদ ভাব। হিমাকে না জানিয়ে আরও দুজন বান্ধবী নিয়ে গেলাম দেখা করতে। যা দেখলাম তাতে আর চাইনিজে বসতে ইচ্ছা হলো না। বাসায় এসে হিমাকে জড়িয়ে ধরে কাঁদলাম আধ ঘন্টা। এরপর বুদ্ধি দেওয়ার পালা। ওদিকে ভদ্রলোক মানে হিমার হবু বর কোনো অবস্থাতেই দাড়ি হাত দেবেন না। বুদ্ধি করে এবার ভদ্রলোকের প্রিয় বন্ধুটিকে পটাতে শুরু করলাম। হেল্প দরকার কবিরাজ দাদুর। দিলেন এক ধরনের ভেষজ মলম। বাকি কাজ বন্ধুকে করতে হবে। যথারীতি কাজ হলো। একটুখানি কবিরাজ মলম লাগাতেই ভদ্রলোক পরদিন আর কাউকে মুখ দেখাতে পারলেন না। হাত দিয়ে মুখ ঢেকে ঘর থেকে বের হলো। চামড়া ছিল মুরগির মতো দেখাচ্ছিল তাকে। নিরীহ মানুষটা কি যে দশা হলো, হতবাগা। এত স্বাদের দাড়ি ফেলতে বাধ্য হলেন তিনি। হিমা তো মহা খুশি, আমাকে আশীর্বাদ করলো। আমার বিয়ে ঠিক হলো হিমার বিয়ের প্রায় 1 বছর পর। পরিবার থেকেই সব সিদ্ধান্ত নেওয়া হলো। যথেষ্ট কনজারভেটিভ পরিবার আমার, জানানোর প্রয়োজনও বোধ করেনি কেউ। উপরন্ত মতামত দিতে গেলে মায়ের উপর চাপ পড়বে। মায়ের সাদা সিদে নিরীহ মা। মনে মনে প্রার্থনা করতে লাগলাম, আর যাই হোক যেন দাড়ি না থাকে বরের। আমাদের প্রথম দেখা হবে ছোট খালার সঙ্গে কোনো এক কফি শপে। যদিও ততদিন বিয়ের তারিখ পড়ে গেছে। আমার পছন্দ অপছন্দ কিছুই হবে না। 2-3 জন গুন্ডা মার্কা ছেলে এসে আমাদের সামনে বসলো। অস্বস্তি হচ্ছিল আমাদের। খালাকে বললাম, চল আর এক টেবিলে যাই। খালা দেখি ওদের মধ্যে সবচেয়ে লম্বা দাড়িওয়ালা ছেলেটার সঙ্গে কথা বলছে। মেজাজটাই খারাপ হয়ে গেল। খালা পরিচয়কে এড়িয়ে দেওয়ার পর কি ঘটেছিল আমার মনে নেই। আমার চোখে মুখে নাকি পানি ঢেলে জ্ঞান ফেরাতে হয়েছিল। বাসায় ফিরতেই সবার বকা খেতে হলো। মাও নিরীহ থাকলেন না আর। বকতে লাগলো সবাই। মনে মনে পণ করলাম, বিয়েটা আগে হোক, তোর দাড়ি রাখার স্বাদ আমি গুছিয়ে দেব। বদের বদ আবার দাড়ি রাখা হয়েছে। বাসর রাতে প্রথমেই শর্ত জুড়ে দিলাম, আমাকে টাচ করা যাবে না। দাড়িওয়ালা মানুষ আমার দুশ্মন। তিনি মৃদু হাসলেন, রহস্যভরা হাসি। মনে মনে সিদ্ধান্ত নিলাম, ঘুমিয়ে পড়লে এক পাশের দাড়ি কেটে ছোট করে দেওয়া হবে। নাউজবিল্লাহ। এরপর উনি শুরু করলেন দাড়ির ইতিহাস। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ জগতের অসংখ্য জ্ঞানী গুণী মানুষের উদাহরণ দিলেন আমাকে, যাদের সবার দাড়ি আছে। মনে মনে বলি, ফাজিলের ফাজিল, তুই কি জ্ঞানী গুণী ব্যক্তি। শুধু তাই নয়, সঙ্গে এও জানালেন তার বন্ধুদের মধ্যে নাকি সবচেয়ে বড় দাড়ি তারই। এরপর যা বললেন রীতিমতো চমকে উঠলাম। তিনি বললেন, শোনো, তুমি হয়তো ভাবছো ঘুমালে আমার এক পাশের দাড়ি ছোট করে দেবে, ভুলেও কাজটি করবে না। তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। একবার আমার ছোট বোন তোহা এটা করেছিল। রাগে আমি ওর চুল কেটে গোটা মাথা টাক করে দিয়েছিলাম। তারপর বেশ কদিন আমাকে বাসায় থাকতে হয়েছিল। নাপিতা আর যাই হোক, টাক হওয়া যাবে না। তখন ইচ্ছে করছিল একটা বাড়ি দিয়ে লোকটার মাথা ফাটিয়ে দিই। এবার আরও চমকালাম। উনি বলে উঠলেন, তুমি চাইলে মাথায় একটা না 1000টা বাড়ি মারতে পারো, কিন্তু দাড়িতে হাত দিবে না। ওরে মেঘা, ওরে হিমার বর, তোরা আমায় এই অভিশাপ দিলি? মন খারাপ করে না। দেখ, তুই না বলা অবধি তোমার আমি স্পর্শ করব না। চলো, বাইরে জোছনা আছে, বসবে? অবশ্য যদি দাড়িওয়ালার সঙ্গে বসতে আপত্তি না থাকে। না বলতে পারলাম না। লোকটা বেশ মজা করে কথা বলে। দাড়ি থাকলেও রোমান্টিক আছে মনে হয়। সেই থেকে আজও আমি দাড়িওয়ালার সংসার করে যাচ্ছি।
এখন তো মনে হয় দাড়ি ছাড়া ওকে বোকা বোকা লাগবে। শিক্ষা, দাড়িওয়ালা ছেলেদের অবহেলা করবেন না। মনে রাখবেন, 98% দাড়িওয়ালা ছেলে দিনদার এবং স্মার্ট। জ্ঞানী ব্যক্তিরাই দাড়ি রাখে, বুদ্ধিমতী নারীরাই দাড়িওয়ালা ছেলে বিয়ে করে। যে দাড়ি রাখলো না সে 24 ঘন্টা কবিরা গুনায় লিপ্ত রইল। আমাদের এই বাংলাদেশের সরকারের কাছে আকুল আবেদন, রাষ্ট্রীয়ভাবে মুসলমানদের দাড়ি রাখা আইন পাশ করা হোক। سلم دائما أبدا على